মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের এক ঘোষণায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র খাত এবং তেল উৎপাদনের ওপর সরাসরি আঘাত হানতে প্রায় ৬০ জন প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিশাল জাহাজ বহরের ওপর একযোগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এবার ছাড় দেওয়া হয়নি ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ কিংবা নৌ ও বিমান পরিবহন খাতকেও। আমেরিকা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, মার্কিন আর্থিক ব্যবস্থার সুবিধা পেতে চাইলে ইরানের সাথে সব বাণিজ্য বিচ্ছিন্ন করতে হবে, অন্যথায় পরিণাম হবে মারাত্মক। কিন্তু ওয়াশিংটনের এই আগ্রাসী চালে থেমে থাকেনি এশিয়ার পরাশক্তি চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের এই একতরফা ও গায়ের জোরের নিষেধাজ্ঞা বেইজিং কখনো মেনে নেবে না। ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে চীন নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও ইরানের সাথে বৈধ বাণিজ্য যে কোনো মূল্যে রক্ষা করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় কাতার পড়েছে তীব্র উদ্বেগে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দুই দেশের মধ্যে কূটনীতি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, এই সংঘাতের ভয়াবহ প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বকে চরম মূল্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আকাশচুম্বী চাপের মুখেও বিন্দুমাত্র পিছু হটতে নারাজ ইরান। তেহরানের অর্থমন্ত্রী আলী মাদানি জাদে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মার্কিন নিষেধাজ্ঞাকে ফু দিয়ে উড়িয়ে বলেছেন, ইরান যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম এবং চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো মার্কিন এই অর্থনৈতিক আক্রমণের বিরুদ্ধে সরাসরি তেহরানের পাশে দাঁড়াচ্ছে। ঠিক এই চরম উত্তেজনার আবহেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তেহরানের এক জরুরি বৈঠকে মিলিত হন। বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র এবং অত্যন্ত সংবেদনশীল বিশ্ব তেলের বাণিজ্য পথ হরমুজ প্রণালী সচল রাখা এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই বৈঠকে মিলছে ইতিবাচক বার্তা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকার এই ইকোনমিক স্ট্রাইক কি ইরানকে স্তব্ধ করে দিতে পারবে, নাকি চীন, রাশিয়া, ইরান এই অক্ষের পাল্টা প্রতিরোধ জন্ম দেবে এক নতুন বিশ্ব সংকটের? ক্ষমতার এই লড়াইয়ে কার জয় হবে তা নির্ধারণ করবে আগামী দিনগুলো। বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।